আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অনেকদিন পরে কিন্তু সেই মাগুরা মোহাম্মদপুরের বিগ ফাইনাল ম্যাচটি নিয়ে হাজির হলাম। তো প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর এই খেলাটি হচ্ছে ফাইনাল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুটি শক্তিশালী দল, একটি খাটোর চৌরাস্তা, অপরটি গোপালপুর। খাটোর চৌরাস্তার টিমে খেলছেন বিপুল, ইরশাদ, শরীফুল, রিয়াজ, বুলেট আনিস, গামছা রবি ও টাইগার কবির। ইরশাদের কিন্তু ধরার চেষ্টা ছিল, রাখতে পারলেন না, তিনি কিন্তু চলে গেলেন। আর গোপালপুরের হয়ে খেলছেন কিন্তু আইনা মামুন, কিং কাশেম, বিপুল, দীপায়ন গুলদার, রাশেদ ও অন্যতম সেরা ক্যাচার শামীম। তো প্রিয় দর্শক, খেলাটিকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর এই ধরনের খেলা পেতে কিন্তু আমাদেরকে উৎসাহিত করবেন কমেন্টের মাধ্যমে। দেখছেন সেই রিয়াজ কিন্তু রেড দিচ্ছেন, উদীয়মান তারকা রেডার চমৎকার ভাবে কিন্তু রেড দিয়ে থাকেন। শামীম এবং রাশেদের সামনে তিনি কিন্তু রেড দিচ্ছেন। দেখা যাক কি হয়, কিন্তু না, কোনো কিছুই হলো না, ফিরে গেলেন। আসলেই এখন পর্যন্ত গোলের ফলাফল হলো 1-1। কাটুর চৌরাস্তায় একটি গোল করেছেন, গোপালপুর কিন্তু একটি গোল করেছেন। 1-1 সমতায়। এবার কিন্তু নম্বর 1 রেডার দীপায়ন গুলদার, গতির রাজা সেই দীপায়ন গুলদার কিন্তু রেড দিবেন অপোজিট বাড়ির সামনে। কাটুর চৌরাস্তা ক্যাচাররা তাকে ট্যাকেল করার জন্য চেষ্টা, একটু আগে কিন্তু এরশাদ ধরার চেষ্টা করেছিল, রাখতে পারেননি। দীপায়ন গুলদার কিন্তু পুরোটাই ভিতরে ঢুকে গিয়েছেন। দেখা যাক কি করতে পারে সেই দীপায়ন গুলদারকে। গামছা রবি কিন্তু ওক পেতে রয়েছেন তাকে ধরার জন্য। ও পাশে কিন্তু আশরাফুল ধরার জন্য কিন্তু যে রয়েছেন সেই দীপায়ন গুলদারকে। দেখা যাক কি হয়। শরীফুল কিন্তু মাঝখানে কিছুটা নিরাপত্তা পালন করছেন, বুলেট আনিস রয়েছেন পাশে। দেখা যাক, কিন্তু কোনো কিছুই ঘটলো না, তিনি কিন্তু ফিরে গেলেন। সে দীপায়ন গুলদার তাকে ধরার কিন্তু কোনো চেষ্টা করলেন না। দেখা যাক দ্বিতীয় রেড পাবেন কিনা। আসলে আমার দেখা মতে কিন্তু দাগটা তিনি টাচ করছিলেন, তারপরও তিনি কিন্তু দ্বিতীয় রেডটা কিন্তু পেয়ে গেলেন। সেই দীপায়ন গুলদার বর্তমান নম্বর রেডার বলা হয় এই দীপায়ন গুলদারকে। তার গতি এবং শক্তি সামর্থ্য কিন্তু সবই আছে। কৌশলী খেলোয়াড় দীপায়ন গুলদার, খুলনায় বাড়ি। দেখা যাক কি হয়। বটিয়াঘাটা খুলনা সন্তান এই দীপায়ন গুলদার। এবার কিন্তু গামছা রবি জমা ধরার চেষ্টা করলেন, কিন্তু রাখতে পারলেন না, একেবারে কিন্তু ব্যর্থ চেষ্টা। গামছা রবি কিন্তু একটা চেষ্টা অবশ্যই করছিল দীপায়ন গুলদারকে রাখার জন্য। এবার কিন্তু সেই রিয়াজ দারুণ একজন রেডার, খুবই শক্তিশালী। আগে যতগুলো ম্যাচ হয়েছে মানে সবগুলোই তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করছেন। সেই রিয়াজ হেলে দুলে নেচে গিয়ে কিন্তু দাম দিয়ে চলেছেন, ট্যাক করে কিন্তু রেড দিচ্ছেন। দেখা যাক কি হয়। এই হারে এবার কিন্তু মামুন তাকে বেআইনে রেখে দিলেন। রাশেদ কিন্তু মানজা ট্যাকেল করলেন। দারুণ একটা ধরা দেখলাম সেই রাশেদ মামুনের কাছ থেকে, যাকে বলা হয় হাইনা মামুন। এবার কে রেড দেবেন? আবারও কিন্তু দীপায়ন গুলদার একাই কিন্তু রেড দিয়ে চলেছেন। আরো রয়েছেন কিন্তু কিং কাশেম তার সাথে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একটু সময় নিচ্ছেন। এবার কিন্তু টাইগার কবির কোর্টে প্রবেশ করলেন, মাঠে প্রবেশ করেছেন কিন্তু টাইগার কবির। দেখা যাক কি হয়। দীপায়ন গুলদার রেড সঙ্গে সঙ্গে। দীপায়ন গুলদার কি করতে পারে? 2 নম্বর জার্সি পরে কিন্তু রেড দিয়ে চলেছেন এই দীপায়ন গুলদার। এবার আশরাফুলকে হাত দিয়ে আউট করার চেষ্টা ছিল, কিন্তু না, সফল হলেন না দীপায়ন গুলদার। এবার মানজা টেকেল করার চেষ্টা ছিল ক্যাসারের, কিন্তু পুরোটাই ব্যর্থ হলেন। তিনি কিন্তু কোনো সফলতা অর্জন করতে পারলেন না। দীপায়ন গুলদার সেফলি নিজের প্রান্তে
পার হয়ে আসলেন। খুবই চমৎকার খেলা, প্রথমবারের মতন কিন্তু টাইগার কবিরের নাম। দেখা যাক কি করতে পারে তিনি। টাইগার কবির বাংলার বিখ্যাত টাইগার, যাকে বলে সিনিয়র স্টার প্লেয়ার। বয়সের ভারে কিন্তু শরীরের অনেকটাই শক্তি কমে গেছে এই টাইগার কবির, তারপরেও কিন্তু তিনি তার পুরনো যে সেন্স অভ্যেসটা তিনি কিন্তু ভুলেননি। তিনি সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত পানা পাতিয়ে দিয়ে রাখছেন। প্রিয় দর্শক, এভাবে কিন্তু কোন রেডারের খেলা কিন্তু আমরা দেখি নাই। এই টাইগার কবিরকে দেখেই কিন্তু মনে হয় তিনি অধিক শক্তিশালীর অধিকার। একেবারে ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু না, এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। শামীম ধরবে কি বিপুল ধরবে, দেখা যাক কি হয়। ও পাশে রয়েছে কিন্তু মামুন, এ পাশে রাশেদ। চারিপাশে কিন্তু শক্তিশালী সব ক্যাচাররা টাইগারকে ঘিরে রাখছেন। দেখা যাক কি হয়। আর অল্প কিছু সময় আছে, তা না হলে কিন্তু আরেকটি রেড দিতে হবে। বলতে বলতে রেফারির বাঁশি, তিনি কিন্তু নিজের প্রান্তে চলে আসলেন। যেহেতু তিনি ডাক টাচ করতে পারেননি, সেহেতু দ্বিতীয় রেড কিন্তু পাবেন। এই রেডে হয় তিনি কাউকে আউট করতে হবে না, নিজেই কিন্তু আউট হয়ে যাবেন। এটাই হচ্ছে খেলার সিস্টেম। আবার কিন্তু গুড়ি গুড়ি পায়ে কিন্তু আবারও ভিতরে ঢুকলেন টাইগার কবির। হাত পা কিন্তু সরিয়ে দিয়ে সামনে রয়েছেন বিপুল। দেখা যাক কি করতে পারে। বিপুলের সামনে কিন্তু পা পাতিয়ে দিয়ে রাখছেন টাইগার কবির। ও পাশে রয়েছেন কিন্তু সিকেট দিয়ে মামুন এবং কিং কাসেম। পারবে কি টাইগার কবির কাটতে? দর্শক, খেলাটি ভালো লাগলে কিন্তু বলতেই কিন্তু সেই শামীম মাঝখান থেকে কিন্তু চূড়া মায়ে কট করে দিলেন। দর্শক কিন্তু অনেকটাই উল্লাস করলেন এই টাইগার কবির আটকা পড়াতে। অনেক অনেক ধন্যবাদ এই শামীমকে, তিনি কিন্তু বাংলার টাইগারকে রুখে দিলেন। প্রিয় দর্শক, এই খেলাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেবেন। আর এই খেলাটি আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছাই দিতে কিন্তু আমাকে সাহায্য করবেন। আপনার একটা লাইক, একটা শেয়ার কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসা দেয় এবং আবেগীয় করে তোলে। সুন্দর সুন্দর খেলা ভিডিও ধারণ করতে এর সাথে সাথে কিন্তু দ্বিতীয় গোলটি অর্জন করলেন কিন্তু সেই গোপালপুর 2, খাড়ুর চৌরাস্তায় 1 গোলের সমান সমান।